ঘুম থেকে ওঠার পর আপনি প্রথমেই কি করেন? নিশ্চয়ই হাতে কলগেট মাজন আর ব্রাশটি তুলে নিয়ে ব্রাশ করতে চলে যান। তারপরেই নিশ্চয়ই খালি পেটে গরম গরম দুধ চা পান করার অনুভূতি নেন। আর শুধু আপনি কেন, আর 4টি সাধারণ ঘরের মানুষরাও এই একই রুটিন ফলো করেন। তবে সমস্যাটা এখানে নয়, সমস্যাটা এখানে যে আপনি জানেনই না সারাদিনে আপনি যে কাজগুলি করেন সেগুলির মধ্যে প্রায় 90%ই ভুল। আর আপনার প্রতিদিনের এই ছোট ছোট ভুলগুলোই আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ভাবছেন এ আবার কি কথা? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। হাইফাই কুইজের আজকের ভিডিওটি একটু আলাদা ধরনের হতে চলেছে। আজকে আমি আপনাদের সারাদিনের দৈনন্দিন জীবন, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত আমরা যে সমস্ত খুঁটিনাটি কাজগুলো করি সেগুলির ওপর এমন একটি টেস্ট তৈরি করেছি যা অনায়াসে বলে দেবে আপনার জীবনযাত্রার মান ভালো না খারাপ কোন পর্যায়ে আছে এবং ভবিষ্যতে আপনার কত বছর পর্যন্ত বাঁচার সম্ভাবনা আছে। এই টেস্টে আমি আপনাকে মোট 10টি প্রশ্ন করব। তার সাথে প্রত্যেকটি প্রশ্নে 4টি করে অপশন দেব। প্রত্যেকটি অপশানে কিছু পয়েন্ট থাকবে। প্রত্যেকটি প্রশ্নের পর আপনি পয়েন্টগুলিকে যোগ করে নেবেন। তাহলে অবশেষে আপনার মোট স্কোর অনায়াসেই আপনি চেক করে নিতে পারবেন। আপনি তৈরি তো? তাহলে চলুন প্রথম প্রশ্নটি শুরু করা যাক। আচ্ছা, আপনি সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে কি খান? অপশন এ হালকা গরম জল, অপশন বি চা, অপশন সি রাতভর ভেজানো প্রোটিন খাবার, নাকি অপশন ডি কিছুই খান না। কিছুটা সময় নিয়ে আপনারা আপনাদের পছন্দের অপশানটি বেছে নিন। চলুন তাহলে এবার পয়েন্টগুলি দেখা যাক। অপশন এ অর্থাৎ হালকা গরম জল যারা খান সকালবেলা উঠেই তাদের জন্য 4 পয়েন্ট। অপশন বি যারা চা পান করেন তাদের জন্য 1 পয়েন্ট। অপশন সি রাতভর ভেজানো যারা প্রোটিন খাবার অর্থাৎ ছোলা বা কোনো ড্রাই ফ্রুটস খান তাদের জন্য 5 পয়েন্ট। আর যারা কিছুই খান না তাদের জন্য 0 পয়েন্ট। দেখুন, চায়ে থাকা ক্যাফিন খালি পেটে খেলে অ্যাসিডিটি বাড়ায়, অপরদিকে গরম জল খেলে মেটাবলিজম বুস্ট হয়। আর যদি আমরা প্রোটিন খাবার খাই সেটি আমাদের দিনভর এনার্জি যোগায়। তাই এখানে যারা অপশন সি বেছে নিয়েছেন তাদের জন্য সম্পূর্ণ 5 পয়েন্ট। আচ্ছা, আপনি সকালে ব্রাশ করার সময় কি ব্যবহার করেন? অপশন এ কলগেট মাজন, অপশন বি আয়ুর্বেদিক মাজন, অপশন সি নিম দাঁতন, নাকি অপশন ডি শুধু কুলকুচি করে নেন। এর মধ্যে আপনি যে কাজটি করেন সেটি বেছে নিন। আমি কিছুটা সময় দিচ্ছি। চলুন তাহলে এবার দেখা যাক পয়েন্টগুলি। অপশন এ যারা বেছে নিয়েছেন তাদের জন্য 1 পয়েন্ট, অপশন বি যারা বেছে নিয়েছেন তাদের জন্য 4 পয়েন্ট, অপশন সি যারা বেছে নিয়েছেন তাদের জন্য 5 পয়েন্ট, আর অপশন ডি যারা বেছে নিয়েছেন তাদের জন্য 1 পয়েন্ট। আপনারা অনেকেই হয়তো অপশন এ অর্থাৎ কলগেট মাচনকে বেছে নিয়েছেন, অর্থাৎ আপনাদের দিনের শুরুটাই ভুল জিনিস দিয়ে হয়। নিম হচ্ছে একটি অ্যান্টিব্যাকটেরিয়াল। আয়ুর্বেদিক মাজনেও থাকে হেলদি ইনগ্রিডিয়েন্টস, কিন্তু একবার কলগেট মাজনটি উল্টে দেখবেন তো ওর পেছনের যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে তার মধ্যে বেশিরভাগই কেমিক্যাল। তাই এখানে অপশন সি অর্থাৎ নিম দাঁতন ব্যবহারকারীরা 5 পয়েন্ট পেয়ে যাবেন। চলুন এবার পরের প্রশ্নটি দেখা যাক। আচ্ছা, সকালের নাস্তায় আপনি কি খান? অপশন এ স্কিপ করেন অর্থাৎ কিছুই খান না, অপশন বি দোকানে বা অন্য কোনো জায়গায় পোড়া তেলে ভাজা পরোটা অথবা তেলে ভাজা খান, অপশন সি ডিম অথবা পনিরের সাথে রুটি খান, আর অপশন ডি ওটস অথবা ফলের সাথে দই বা বাদাম খান। আপনারা আপনাদের পছন্দের অপশনটি বেছে নিন। আমি কিছুটা সময় দিচ্ছি। চলুন তাহলে এবার পয়েন্টগুলি দেখা যাক। অপশন এ যারা বেছে নিয়েছেন তাদের জন্য 0 পয়েন্ট, অপশন বি যারা বেছে নিয়েছেন তাদের জন্য 1 পয়েন্ট, অপশন সি যারা বেছে নিয়েছেন তাদের জন্য 4 পয়েন্ট, আর অপশন ডি যারা বেছে নিয়েছেন তাদের জন্য পুরো 5 পয়েন্ট। সকালে খালি পেটে থাকাটা একদম অস্বাস্থ্যকর। সকালে আমাদের বেশি খাবার খাওয়া উচিত, কারণ আমাদের শরীর বেশি অ্যাক্টিভ থাকে।
দেখুন, সকালের খাবার মেটাবলিজম অ্যাক্টিভ করে। স্কিপ যদি করি আমরা, তাহলে আমাদের ওজন বাড়বে। আর তেলে ভাজা খাবার কোলেস্টেরল বাড়ায়। আর যদি আমরা ওটস বা প্রোটিন ফাইবার সমৃদ্ধ খাবার খাই, তাহলে আমাদের শরীরে এনার্জি বাড়ে। তাই এখানে অপশন ডি বাছাইকারীরা ফুল মার্কস পাবেন। চলুন এবার পরের প্রশ্নটি দেখা যাক। আচ্ছা, অফিসে কাজ করার সময় বসার পদ্ধতি আপনার কেমন থাকে? অপশন এ, চেয়ারে হেলান দিয়ে বসা। অপশন বি, পা ঝুলিয়ে বসা। অপশন সি, স্ট্যান্ডিং ডেস্ক ব্যবহার করা। নাকি অপশন ডি, প্রতি 30 মিনিট অন্তর আপনি নিজেকে একটু স্ট্রেচ করেন। আপনারা আপনাদের পছন্দের অপশন বেছে নিন, আমি কিছুটা আপনাদের সময় দিচ্ছি। যেহেতু আমাদের বেশিরভাগ সময়টাই অফিস বা কাজের মাধ্যমে কাটে, তাই এখানে আমরা কিভাবে বসছি সেটা আমাদের শরীরের উপরে খুবই এফেক্ট করে। হেলান দিয়ে বসলে স্পাইনের কার্ভ নষ্ট হয়। যদি আমরা স্ট্যান্ডিং ডেস্ক অর্থাৎ দাঁড়িয়ে কাজ করি, তাহলে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে। আর যদি কিছুক্ষণ ছাড়া ছাড়া আমরা নিজেদেরকে স্ট্রেচ করি, তাহলে আমাদের মাসেলের নমনীয়তা বাড়ে। তাই এখানে অপশন সি অর্থাৎ যারা দাঁড়িয়ে কাজ করেন তাদের জন্য আমি 5 পয়েন্ট দিলাম। এবার পরের প্রশ্নটি দেখা যাক। আপনি দিনে কত গ্লাস জল পান করেন? অপশন এ, 2 থেকে 3 গ্লাস। অপশন বি, 4 থেকে 5 গ্লাস। অপশন সি, 6 থেকে 7 গ্লাস। নাকি অপশন ডি, 8 গ্লাসের বেশি জল পান করেন এবং তার সাথে কিছু লেবু জল বা ডিটক্স জল পান করেন। আপনারা আপনাদের ব্যবহৃত অপশনটি বেছে নিন, আমি কিছুটা সময় দিচ্ছি। চলুন তাহলে এবার পয়েন্টগুলি দেখা যাক। অপশন এ অর্থাৎ যারা 2 থেকে 3 গ্লাস জল পান করেন তাদের জন্য 0 পয়েন্ট। অপশন বি, যারা 4 থেকে 5 গ্লাস জল পান করেন তাদের জন্য 2 পয়েন্ট। অপশন সি, যারা 6 থেকে 7 গ্লাস জল পান করেন তাদের জন্য 4 পয়েন্ট। আর অপশন ডি, যারা 8 গ্লাসের বেশি জল পান করেন এবং তার সাথে লেবু জল বা ডিটক্স কোনো জল পান করেন তাদের জন্য সম্পূর্ণ 5 পয়েন্ট। দেখুন, আমরা সবাই জানি আমাদের শরীরে জল কতটা প্রয়োজনীয়। তাই যারা কম জল পান করেন তাদের একটা সময়ের পর কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সাধারণত সারাদিনে আমাদের মাথা ব্যথাও বেশি করে। যারা দিনে 8 গ্লাসের বেশি জল পান করেন তাদের শরীর একদম হেলদি থাকে। আর তার সাথে যদি আপনি লেবু বা ডিটক্স জল পান করেন তাহলে সেটা আপনার ইমিউনিটি বাড়ায়। সুতরাং এখানে যারা অপশন ডি ব্যবহারকারীরা আছেন তাদের জন্য সম্পূর্ণ 5 পয়েন্ট আমি দিলাম। চলুন এবার 6 নম্বর প্রশ্নটি দেখা যাক। আচ্ছা, দুপুরের খাবারে আপনি কি খান? অপশন এ, ভাত, আলু, মাংস। অপশন বি, ভাত, ডাল, সবজি। অপশন সি, ব্রাউন রাইস অর্থাৎ লাল চাল আর তার সাথে কিছুটা মাছ এবং স্যালাড খান। অপশন ডি, বিভিন্ন দোকান বা রেস্টুরেন্টে ফাস্ট ফুড খান। আপনারা আপনাদের পছন্দের অপশনটি বেছে নিন, কিছুটা সময় আমি আপনাদের দিলাম। দেখুন, যারা ফাস্ট ফুড খান তাদের শরীর তো একদম খারাপ অবস্থায় আছে, তো তাদের জন্য 0 পয়েন্ট। অপশন সি অর্থাৎ যারা ব্রাউন রাইস বা লাল চাল খান আর তার সাথে কিছুটা স্যালাড খান, মাছ খান, তাদের জন্য 5 পয়েন্ট। অপশন বি, যারা ভাত, ডাল এবং সবজি খান তাদের জন্য 3 পয়েন্ট। আর অপশন এ, যারা ভাত, আলু এবং মাংস খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য 1 পয়েন্ট। এবার আসি ব্যাখ্যায়। আপনারা অনেকেই হয়তো ভাত, আলু এবং মাংস খান দুপুরের খাবারে। এটা ঠিক ততটা স্বাস্থ্যবান নয়, কারণ একটা সময়ের পর মাংসকে হজম করার ক্ষমতা আমাদের কমে যায়। যারা ভাত, ডাল, সবজি খান তাদের খাবার খুব সহজেই হজম হয়ে যায়। যেহেতু ব্রাউন রাইসে ফাইবার থাকে এবং মাছেতে ওমেগা 3 থাকে, তাই অপশন সি ব্যবহারকারীদের আমি সম্পূর্ণ 5 পয়েন্ট দিচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক 7 নম্বর প্রশ্নে। আচ্ছা, আপনি বিকালে স্ন্যাক্সে কি খান? অপশন এ, চা বিস্কুট। অপশন বি, চিপস এবং কোল্ড ড্রিঙ্কস। অপশন সি, ফল এবং বাদাম। নাকি অপশন ডি, পকোড়া। আপনারা বেশিরভাগ সময় যে জিনিসটা খেয়ে থাকেন সেটি এখান থেকে বেছে নিন, আমি কিছুটা সময় দিচ্ছি। চলুন তাহলে এবার পয়েন্টগুলি দেখা যাক। অপশন এ অর্থাৎ চা বিস্কুট যারা বেছে নিয়েছেন তাদের জন্য 1 পয়েন্ট।
অপশন বি অর্থাৎ চিপস এবং কোল্ড ড্রিঙ্কস যারা বেছে নিয়েছেন তাদের জন্য 0 পয়েন্ট। অপশন সি ফল এবং বাদাম যারা বেছে নিয়েছেন তাদের জন্য 5 পয়েন্ট। আর অপশন ডি অর্থাৎ পকোড়া যারা বেছে নিয়েছেন তাদের জন্য 2 পয়েন্ট। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমরা যে বিস্কুট এবং চিপস খাই তাতে রিফাইন্ড সুগার থাকে, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। অপরদিকে ফল এবং বাদামে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর হেলদি ফ্যাট থাকে, যেটা আমাদের শরীর খুব তাড়াতাড়ি ডাইজেস্ট করতে পারে। তাই এখানে অপশন সি কে আমি সম্পূর্ণ পয়েন্ট দিলাম। চলুন যাওয়া যাক পরের প্রশ্নে। সপ্তাহে কদিন আপনি এক্সারসাইজ করেন? অপশন এ 1 দিনও না, অপশন বি 1 থেকে 2 দিন, অপশন সি 3 থেকে 4 দিন, নাকি অপশন ডি 5 দিনের বেশি বা প্রতিদিন করেন। কিছুটা সময় নিয়ে আপনারা আপনাদের সঠিক অপশনটি বেছে নিন। চলুন এবার পয়েন্টগুলি দেখা যাক। অপশন এ যারা একদিনও এক্সারসাইজ করেন না তাদের জন্য একদম 0 পয়েন্ট। অপশন বি যারা 1 থেকে 2 দিন এক্সারসাইজ করেন তাদের জন্য 2 পয়েন্ট। অপশন সি যারা 3 থেকে 4 দিন এক্সারসাইজ করেন তাদের জন্য 4 পয়েন্ট। আর অপশন ডি যারা 5 দিনের বেশি বা প্রতিদিন এক্সারসাইজ করেন তাদের জন্য 5 পয়েন্ট। নিয়মিত এক্সারসাইজ করলে আমাদের হার্ট, মস্তিষ্ক, মাংসপেশি সবকিছুই সুস্থ থাকে। WHO বলেছে সপ্তাহে 150 মিনিট অন্তত আমাদের শরীরে এক্সারসাইজ দরকার। তাই যারা অপশন ডি বেছে নিয়েছেন তাদের জন্য সম্পূর্ণ মার্কস। আসুন 9 নম্বর প্রশ্নে যাওয়া যাক। আপনি রাতের খাবার কখন খান? অপশন এ রাত 10টার পর, অপশন বি রাত 9টা থেকে 10টার মধ্যে, অপশন সি রাত 8টা থেকে 9টার মধ্যে, নাকি অপশন ডি সূর্য ডোবার আগে। চলুন এবার তাহলে পয়েন্টগুলি দেখা যাক। যারা অপশন এ অর্থাৎ রাত 10টার পর খান তাদের জন্য 0 পয়েন্ট। অপশন বি যারা রাত 9টা থেকে 10টার মধ্যে খান তাদের জন্য 2 পয়েন্ট। অপশন সি যারা রাত 8টা থেকে 9টার মধ্যে খান তাদের জন্য 4 পয়েন্ট। আর যারা রাতে খান না, সূর্য ডোবার আগেই খেয়ে নেন, তাদের জন্য সম্পূর্ণ 5 পয়েন্ট। স্বাস্থ্য মতে সূর্য ডোবার পর যত দেরি করে আমরা খাবো তত আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। দেরি করে খেলে সাধারণত অম্বল হয় এবং ওজন বাড়ে। তাই যারা সূর্য ডোবার আগে খান তাদের জন্য সম্পূর্ণ 5 পয়েন্ট রইল। আজকের শেষ প্রশ্নটি দেখা যাক। ঘুমানোর আগে আপনি কতক্ষণ ফোন ব্যবহার করেন? অপশন এ 1 ঘন্টারও বেশি, অপশন বি 30 মিনিট, অপশন সি শুধু অ্যালার্ম সেট করার জন্য ব্যবহার করেন, নাকি অপশন ডি ফোন বিছানা থেকে দূরে রাখেন, ব্যবহারই করেন না। আপনাদের হয়তো অনেক সময় রাতে শুয়ে থাকার পরেও ঘুম আসতে চায় না। এটা সাধারণত রাতে ঘুমানোর আগে বেশি ফোন ঘাঁটার জন্য হয়। ফোনের আলো মেলাটোনিন হরমোন কমায়, যেটি আমাদের ঘুমের জন্য প্রয়োজনীয়। তাই যারা ফোন একদমই বিছানা থেকে দূরে রাখেন তাদের জন্য 5 পয়েন্ট রইল। চলুন টেস্ট তো শেষ হয়ে গেল। এবার আপনারা চটপট আপনাদের মোট স্কোরটি একবার হিসাব করে নিন। তারপরে আমি আপনাদের বলে দেব আপনাদের জীবনযাত্রার মান কোন পর্যায়ে আছে এবং ভবিষ্যতে আপনার কত বছর পর্যন্ত বাঁচার সম্ভাবনা আছে। শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, এরকমই আরও ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন, এতে ভবিষ্যতে আরও এরকম সুন্দর সুন্দর টেস্ট নিয়ে আসার উৎসাহ পাবো। চলুন এবার আপনার স্কোর বোর্ডটি দেখা যাক। প্রথমে আসি যাদের স্কোর 0 থেকে 15 পয়েন্টের মধ্যে এসেছে তাদের জন্য সত্যি রেড অ্যালার্ট। কারণ WHO এর রিপোর্ট অনুযায়ী এই অভ্যাসে প্রতি বছর 10 থেকে 15 বছর কমছে আপনার আয়ু। অবহেলিত ডায়েটের ফলে শরীরে হৃদরোগ ও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু আপনার শরীর বেশিরভাগ সময় ডিঅ্যাক্টিভেট থাকছে, তাই অন্যান্য সাধারণ মানুষদের তুলনায় আপনার ক্যান্সার হওয়ার চান্স 30% বেশি। আর যেহেতু রাতের ঘুমের ব্যাঘাত ঘটছে, তাই মস্তিষ্কের কার্যক্ষমতা প্রায় 40% কমে যাচ্ছে প্রত্যেক বছরেই। তবে ঘাবড়াবার কোনো দরকার নেই, আপনি অনায়াসে আপনার স্কোর বাড়াতে পারেন আপনার অভ্যাসগুলিকে পরিবর্তনের মাধ্যমে। তাহলে আজ থেকে শুরু করে দিন ছোট ছোট চেঞ্জের মাধ্যমে।
এবার আসি যাদের স্কোর 15 থেকে 35%-এর মধ্যে এসেছে। তাদের জীবনযাত্রার মান মধ্যম অবস্থায় আছে। বর্তমান অভ্যাসে আপনার আয়ু প্রতি বছর কমছে 5 থেকে 8 বছর, কারণ আপনি 4 গ্লাস জল পান করেন ঠিকই, কিন্তু রাতে ডিনার সারেন 10টায় কিংবা 10টার পরে। এর ফলে খুব সম্ভবত আপনার শরীরে মেদ জমছে, এর সাথে শরীরের গঠন ভেঙে যাচ্ছে। তবে আপনারা খুব সহজেই কিছু অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে একটি হেলদি লাইফ শুরু করতে পারেন, যেমন রাত 8টার মধ্যে ডিনার করা ও সারাদিনে 10 মিনিট অন্তত স্ট্রেচ বা ব্যায়াম করা। অবশেষে যাদের স্কোর এসেছে 35 থেকে 50 পয়েন্টের মধ্যে, আপনারা সত্যিই একটি হেলদি লাইফ এবং নিজের শরীরকে কন্ট্রোলের মধ্যে রাখতে পেরেছেন। গবেষণায় বলছে আপনার মতন লাইফস্টাইল আয়ু বাড়ায় 10 থেকে 12 বছর, কারণ আপনি নিয়মিত এক্সারসাইজ করেন, সঠিক খাবার ও জল খান। আপনারা কমেন্টে আমাদের বাকি দর্শক বন্ধুদের জন্য আরও বিভিন্ন টিপস শেয়ার করতে পারেন, যাতে তারাও আপনাদের মতন লাইফস্টাইল ফলো করতে পারে। অবশেষে সবার জন্য শুভকামনা জানাই, সবাইকে অশেষ ভালোবাসা। আপনারা অবশ্যই শরীরের যত্ন নিন এবং পারলে ভিডিওটা শেয়ার করুন পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে, কারণ আমার মতে ভালো জিনিস ভাইরাসের মতন ছড়ানো উচিত। আগামী সপ্তাহে আবারও আমি ফিরছি নতুন কিছু জিনিস নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।